এই জমিটাতে কৃষক লাউ করেছেন, এই লাউয়ের কিন্তু ফলন আসছে, কিন্তু একটা বিষয় যদি আমরা দেখি, এই যে মাচা থেকে যে ডালগুলা, এই যে ডগা দেখেন এটা নিচে নেমে আসছে, এই ডগাতে কিন্তু কোনো স্ত্রী ফুল নেই। এবং আমি যদি আরো নিচে দেখি, এই যে যে ডগাগুলো আসছে, এই ডগাগুলোতে কিন্তু দেখবেন কোথাও স্ত্রী ফুল নেই। স্ত্রী ফুল নেই মানে এখানে কিন্তু লাউ হওয়ার সম্ভাবনা নেই। এটার কারণ হচ্ছে, যখন লাউয়ের ডগা এই মাচা থেকে নিচের দিকে ঝুলে থাকবে, এই নিচের দিকে যখন ঝুলে থাকে তখন এদের কিছু ফিজিওলজিক্যাল পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন। এই শারীরিক পরিবর্তনের কারণে এই ডগাগুলাতে কিন্তু কোনো স্ত্রী ফুল আসে না। এই জন্য এই লাউয়ের মাচা পদ্ধতিতে যারা চাষাবাদ করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট হচ্ছে এটা নিয়মিতভাবে আপনাকে মাচায় উঠায় দিতে হবে। এই যে যতগুলো ডগা দেখছেন, প্রত্যেকটা ডগা দেখেন, ডগা কিন্তু অনেক সুন্দর, কিন্তু একটা স্ত্রী ফুলও নেই। তো যেহেতু স্ত্রী ফুল নেই, এখানে কিন্তু আপনার লাউ হবে না। তো যদি লাউ না হয়, আপনার ফলন কম হবে। তাহলে আপনি কি ফলন কম চান? না স্যার। এই জন্য আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে লাউয়ের মাচার নিচে যাতে কোনোভাবেই ডগাটা না আসে। আপনারা যারা কৃষক ভাইয়েরা নিয়মিত এই যে লতানো যে সকল সবজি আছে, ফসল আছে, এই ফসলগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, মাচা দিলে মাচার সাথে নিচে যাতে কোনোভাবে ডগা ঝুলে না থাকে। এই পরিচর্যাটুকু করবেন, আপনার ফসলের ফলন কমপক্ষে 10% পর্যন্ত বৃদ্ধি পাবে।